তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, বারবার তোমাদের একটা প্রশ্নই কিন্তু আসছে যে দাদা, ম্যাকআউটের যে আমাদের অড সেমিস্টার এক্সামিনেশান আমরা দিয়েছিলাম তার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছিল 10th ফেব্রুয়ারি 2025। তারপরে আমাদেরকে পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউয়ের সুযোগ দেওয়া হয় এবং তার ডেট ছিল 3rd মে থেকে 7th মে 2025 পর্যন্ত। অর্থাৎ এক কথায় বলতে গেলে 7 তারিখের রাতের মধ্যে আমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস রিভিউয়ের সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আজ এপ্রিলের প্রায় 12-13 তারিখ হয়ে গেল, এখনও অবধি কিন্তু দাদা আমাদের যে রেজাল্ট অর্থাৎ অড সেমিস্টার পিপিআর রেজাল্ট সেটার কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না। মাঝে আমরা শুনেছিলাম যে যে সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট ফেজে তাদের যে রেজাল্ট আউট হয়নি, যাদের ইনকমপ্লিট রেজাল্ট ছিল বা কলেজের কপি চেকিং কমপ্লিট হয়নি, তাদের আবার রেজাল্ট বেরিয়েছিল পরবর্তীকালে, এবং সেখানেও তাদের ব্যাকলগ এবং সাপ্লি থাকায় তাদেরকে কিন্তু 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ তাদের কিন্তু মার্চ মাসের 31 তারিখ অবধি একটা পিপিআরের ডেট দেওয়া হয় এবং তার মধ্যে তারা অ্যাপ্লিকেশন করে। এবার এই দুটো জিনিসের জন্যই কি আমাদের যে পিপিআর রেজাল্টে সেটাতে দেরি হচ্ছে। আর এত দেরি হলে দাদা খুব সমস্যা হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান খুব সম্ভবত আর বেশি দিন, প্রায় মাসখানেকের মধ্যেই শুরু হতে চলেছে। তো এই পরিস্থিতিতে এক মাস বা 1.5 মান্থের মধ্যে শুরু হতে চলেছে। তো দাদা, এখন আমাদের কাছে করণীয় কী সেটা আমাদের জানিয়ে দাও। তো দেখো, তোমাদের বলি যে তোমরা যে বিষয়টা ভাবছো এটা একদমই ঠিক, যে তোমাদের ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ফলে তার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা কিন্তু তোমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে। এটাতে ঢিলেমি দিলে কিন্তু চলবে না। আর তোমাদের যে অড সেমিস্টারের যে পিপিআর রেজাল্ট, সেই অড সেমিস্টার পিপিআর রেজাল্ট বেরোতে কিন্তু মিড অফ এপ্রিল তো হয়েই গেল। আমার যেটা যতদূর মনে হচ্ছে যে তোমাদের এপ্রিল মাসের কিন্তু 3rd বা 4th উইকের দিকে রেজাল্ট বেরোবার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। যেমনটা তোমরা মনে করছো যে 31 মার্চ অবধি তোমাদের পিপিআরের রেজাল্ট, যাদের পরে রেজাল্ট আউট হয়েছে তাদের পিপিআর করার সুযোগ ছিল, এবং তার জন্যই কিন্তু এই পিপিআরের যে রেজাল্টের লেটটা এটা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে দেখো, এই বিষয়টা কিন্তু অলরেডি কিন্তু যারা আগে তোমরা পিপিআরের জন্য দিয়েছিলে, অর্থাৎ যাদের 7 মার্চের মধ্যে পিপিআর কমপ্লিট হয়েছে, তাদের কিন্তু কপি চেকিং বলো, মার্কস পুটিং বলো, সেটাও হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের লেটেস্ট যারা করেছো পিপিআর, তাদের কিন্তু এখনও অবধি সেই প্রসেসগুলো কমপ্লিট হয়নি, এর ফলেই কিন্তু দেরিটা হচ্ছে। তো দেখা যাক ম্যাকআউটে আর কতদিন সময় নেয়। তবে এই রেজাল্ট নিয়ে আমার মনে হয় না অযথা খুব বেশি চিন্তা করার প্রয়োজন আছে। যারা ভালো করে এক্সামিনেশান দিয়েছো তাদের কিন্তু ব্যাকলগ ক্লিয়ার হবার সম্ভাবনা থাকবে। যারা মানে শুধুমাত্র এক্সাম দিতে হয় বলে এক্সাম দিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে এবং পিপিআরটা তাদের কিন্তু থেকেই যাবে। ওকে, তো এমনিতে দেখো, তোমরা এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যে অপশান আছে makoutexam.net, এখানে এসেও দেখতে পারো যে কোনো আপডেট দিলে তোমরা এখান থেকেও পেয়ে যাবে। তবে এখানেও কিন্তু লেটেস্ট অ্যানাউন্সমেন্টে 27/2/2025 এরপর কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে ব্যাপারটা কি। তাহলে আর এই জিনিসটা নিয়ে না মাথায় চিন্তা রেখে তোমরা ইভেন্ট সেমিস্টারের জন্য প্রিপারেশান শুরু করে দাও, হাতে সময় অত্যন্ত কম। ধন্যবাদ।